के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र। হ্যালো বন্ধুরা, আজ আমি সকাল সকাল রেডি হয়ে বার হয়ে গেছি। তো আমি এটাই দেখছিলাম যে আমার চোখে মুখেতে কুয়াশার জল পড়েছিল, তো সেটাই আর কি দেখছিলাম। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তো সেটা সারপ্রাইজ। তো এখন দেখতে পাচ্ছ যে এখন সকাল 6টা বাজে, তো এর মধ্যে এখন এতটা কুয়াশা। তো এই 6টা বাজলে গরমকালে যে কেমন অবস্থা হয় সেটা তোমরা জানো নিশ্চয়ই ভালোভাবেই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे, फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सेंध लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। তো আমরা কোলাঘাট স্টেশনে চলে এসেছি, প্রায় আমাদের গন্তব্যস্থানটার কাছাকাছি। দেখে না ভালো না জানে না গায়েরি, দিশাহারা কেমন বোকা মনটা রে। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে এটা ফার্স্ট ব্লগ ভিডিও। তো যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে। দেখার পর অবশ্যই বলবে যে কেমন হয়েছে ভিডিওটা। তো আমরা চলে এসেছি খিরাইতে, তো দেখতে থাকো ভিডিওটা কেমন হলো, এবং ফুল ভিডিও ডেসক্রিপশানে থাকবে সমস্ত কিছু। এবং আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও, ইনস্টাগ্রাম সমস্ত কিছু ফলো করে দিও। আমার ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, খিরাইয়ের বাগানে ঢোকার আগে এরকম রাস্তার দুধারে সারি সারি দোকান আছে, যেখানে এই ফুলের বেরিগুলো পাওয়া যাচ্ছে এবং সামনে খাবারের দোকান টোকান আছে। তাছাড়াও বাগানের ভিতরেও এরকম ছোটো ছোটো দোকান আছে যেখানটায় ফুল এবং বেরি টেরি পাওয়া যায়। তো তোমরা দেখতে পাবে। ফুলের বাগানে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই ফুলগুলোর নাম আমি জানি না। এইদিকে টমেটো বাগান চাষ হয়েছে, আরো অনেক গাঁদা ফুলের বাগান আছে চারিদিকে। ফুলের বাগান আর ফুলের বাগান, যেন মনে হচ্ছে আমি একটা প্রজাপতি। তো আমি অনেকক্ষণ ধরে বলছিলাম যে আমাকে একটা ফুলের বেরি কিনে দাও, এখনও বলছি যে আমাকে একটা ফুলের বেরি কিনে দাও। তো এটা বলেছি যে আগে যাচ্ছিলাম, তো তখন বললো যে ঠিক আছে চলো কিনি। দোকান থেকে ফুলের মাথার বেরি নিচ্ছে, আর এখান থেকে কাকিমারা ফুলের বেরি বানাচ্ছে দেখতে পাচ্ছে। কাকিমা কত করে কি দাম আছে একটু বলে দাও। এইগুলো 30 টাকা, শুধু গোলাপের 50 টাকা হবে, 40 টাকা 50 টাকা। আর তোমরা যেমন চাইবে তেমন ভাবে করেও দেবে, যেমন তোমরা চাইবে তোমাদের মনের মতো সেরকম ভাবে আবার বানিয়েও দেবে। আর সব রকম ফুল আছে, গোলাপ ফুল আছে, আর এইসব ফুলগুলো সব আছে, আর বেরিগুলো আছে সাজিয়ে রেখেছে, এইগুলোও বিক্রি আছে, বা যেরকম চাইবে সব রকম বানিয়ে দেবে। যত্ন করে আর দেব দু চোখে ভরে স্বপ্ন, তো আমার তো ফুলের বেরি পড়া হয়ে গেল। তো তখনই এই সিনটা এসছে, মানে এই ভিউটা এসছে, ট্রেন যাচ্ছে আর ফুলের বাগান। তো সেই জন্য ভিডিওটা করার ইচ্ছে ছিল, তো করেই নিলাম। তো তোমরা বলো এখানটায় কবে আসছো, কমেন্টে জানাও। তো বন্ধুরা, এখানটায় ফুলের বাগান কত ভালো। তবে একটা কথা, এখানকার রাস্তাঘাটটা একটু তো মানে বাগান যেহেতু মাটিরিতে হবে, তো একটু সাবধানে দেখে যাবে, কারণ আমার মতো যদি হও তাহলে পড়ে যেতে হবে, ঠিক আছে? তো যাই হোক, চারিদিকে শুধু ফুল আর ফুল, খুব সুন্দর একটা ভিউ। এখনো অনেকটা মানে পথ যেতে বাকি আছে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন পুরো ভেতরে চলে এসেছি, আর এপারেও ফুল, পিছনে ফুল, সামনে ফুল, পাশে ফুল, এই একটা ফুল, কত ফুল সামনে, আর বাগান আর রেল লাইন আছে।
আর এপারেও বাগান আছে, ওপারে পর্যন্ত যাবো, যাওয়ার চেষ্টা করবো, তারপর যাবো। আর কিছু বলতে চাও? তো এখানটা এসে মানে এতটাই হ্যাপি যে মনে হচ্ছে যেন আমি পুরো স্বর্গেতে চলে এসেছি, এরকম একটা ফিল হচ্ছে। বিশ্বাস করো, তোমরা যদি কেউ এসে থাকো এর আগে তারা জানবে, আর তারা কিন্তু আসোনি, কমেন্ট করে জানাবে। আর যারা আসোনি আর কি, তারা অবশ্যই এখানটা আসবে। আমি বলছি হয়তো মানে আসলে এরকম একটা ফিল হবে যে আমি এমন একটা জায়গাতে এসেছি যে আনন্দিত, মনটা একদম শান্ত হয়ে যাবে, এরকম সত্যি একটা। খুব ভালো জায়গা, ফুলের পুরো ফুলের গাঁদা ফুলের বাগানটা বেশি এখানে, গোলাপ ফুলটা এখানে নেই, গোলাপ ফুলটা অন্য সাইডে আছে, সেটা আমরা চিনি না, যাবো না। আর আমার জন্য কিছু বলবে না? তো অ্যাকচুয়ালি ওকে আমি অনেক দিন ধরে বলছিলাম যে এখানটা নিয়ে আসতে, তো ফাইনালি এখানটা চলে এলাম। থ্যাংক ইউ তার জন্য, আর আমাকে এই বেড়িটা গিফট করেছে তার জন্য থ্যাংক ইউ। আর পুরো ভিডিওটা দেখো, পুরো কন্টিনিউ দেখতে থাকো। দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেললো স্মৃতি দুডানা, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না। তো আমাদের সাথে ওই দাদাটা ছিল, তো উনি বলছিল যে আমাকে একটা ভিডিও করে দে। তো আমরা সেই জন্য বলছিলাম তুমি ওইদিকে সেই আছো, আমরা এদিকে আছি, তো তুমি ওরকম হেঁটে হেঁটে যাচ্ছো, তোমাকে একটা স্যাড ভিডিও করে দিই। তো ওনাকে ভিডিও করে দিচ্ছিলাম, তো আমরা এদিকে হাসাহাসি করছিলাম ওইটা দেখে আর কি। তো এদিকে আমরা বলছিলাম যে আমাদেরও ফটো তুলে দিতে হবে, তো সেই জন্য ফুলের কাছে গিয়ে আর পোজ দিচ্ছি যে এরকমভাবে একটা ফটো তুলে দাও দেখ। তো আমরা কিছু ফটো তুলে আবার যে যার গন্তব্যস্থানের দিকে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো যাওয়ার সময় আমরা নিচ দিয়ে গিয়েছিলাম বলে, তো ওই জন্য আর কি আসার সময় আর কি রাস্তাটা দিয়ে না এসে রেল লাইনের পাশ ধরেই আসছিলাম আমরা। বন্ধুরা, আজকে আমরা ঘুরতে এসেছিলাম খিরাইতে, তোমরা জানো। তো তোমরা ভিডিওটা নিশ্চয়ই পুরোটা দেখেছো, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমাদের ভিডিওটা আমরা যতটা পেরেছি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওতে কোনো ভুল কিছু হয় তাহলে ছোট বোন ভেবে ক্ষমা করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক তো করবেই, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটাকে, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।